সকলকে জয় যিশু। আর একটিবার গডস লিভিং ওয়ার্ডের তরফ থেকে আমি ব্রাদার সঞ্জীব আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের এই সুন্দর ভিডিওটা আপনাদের কাছে আমি পৌঁছাতে চাই, যাতে আপনারা এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারেন যে ঈশ্বর আপনার জীবনে কী কাজ করতে চলেছে। আজকে আমার ভিডিওটি হচ্ছে নির্ভরতা। আমরা অনেক সময় নির্ভর করে ফেলি আমাদের মানুষদের উপরে, আর সেইখানে বেশিরভাগই আমাদের জীবনে পরাজয় ঘটে। আর আমরা সবসময় মানুষ হয়েও মানুষের উপর নির্ভর করি, ভাবি এই মানুষের কাছে থাকলে হয়তো আমার জীবনে অনেক জয় আসবে। কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার দিক থেকে যে আমরা যারই ওপর নির্ভর করি সেই তারই কাছে আমাদের পরাজয় নেমে আসে। এর দরুন আমরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হই এবং মানসিকভাবে আমরা ভগ্নস্ত হয়ে যাই। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে গীতসংগীতা সেই 121 গীতে ঈশ্বর সদাপ্রভু আমাদের কি বলছে সেটা আমরা শুনবো। বলেছে, আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে, তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না, তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। তিনি দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভু তোমার রক্ষক, সদাপ্রভুই তোমার ছায়া, তিনি তোমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র তোমাকে করিবে না। সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাইরে যাওয়া এবং ভিতরে আসাকে রক্ষা করিবেন এমন অবধি চিরকাল। তাহলে যে ঈশ্বর তার প্রতিজ্ঞার বাক্য আমাদের সামনে দিয়েছেন, আজকের দিনে দাঁড়িয়ে আমি মনে করি যে কাউরের উপরে নির্ভর করার আগে আমরা যেন ঈশ্বর সদাপ্রভুর আগে নির্ভর করি। এই যে গীতসংগীতা 121 গীতে এই কটা পদে ঈশ্বর যে প্রতিজ্ঞার বাক্য দিয়েছে আপনার আমার প্রতি, সেই প্রতিজ্ঞা ঈশ্বর অবশ্যই পূর্ণ করবে। কিন্তু আমরা অনেক সময় আমরা ঈশ্বরের উপরে নির্ভর না করে আমরা মানুষের উপর নির্ভর করি। অবশ্য করুক, কিন্তু সবার আগে আমরা জানি যে মানুষ আমাদের ঠকিয়ে দিলেও ঈশ্বর কোনোদিন আমাদের ঠকাতে পারে না। ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছেন তাই করে। তাই আমরা মানুষের থেকে নির্ভর করব ঈশ্বরের উপর, যাতে আমরা নিজেদেরকে সুন্দরভাবে তৈরি করতে পারি। আজকের দিনে দাঁড়িয়ে সদাপ্রভু ঈশ্বর আমাদের ডাকছে যে তুমি এসো, তুমি আমাকে বলো তোমার কি প্রয়োজন। কিন্তু আমরা অনেক সময় সেই যুদ্ধটাকে জয় করতে পারি না। আমরা ভাবি আমরা অর্থবল বাহুবলে আমরা অনেক কিছু করে নেব, কিন্তু না, আমরা যখন হেরে যাই, আমাদের জীবনে যখন পরাজয় আসে, আর সেই পরাজয়কে আমরা মেনে নিতে পারি না। কিন্তু ঈশ্বরের সঙ্গে থাকলে আমাদের জীবনে কোনোদিন পরাজয় আসতে পারে না। যে ঈশ্বর আমাদের নির্মাণকর্তা, তিনি বলেছেন দিনে সূর্য তোমাকে আঘাত করবে না, রাত্রে চন্দ্র করিবে না, অতএব এখন অবধি চিরকাল আমি তোমার সঙ্গে থাকবো। তাই ঈশ্বরের কাছে আমরা যখন আসবো, আমরা তার উপর বেশি নির্ভরতা রাখবো। আমরা জানি পৃথিবীতে বাঁচতে গেলে আমাদের জীবনে নির্ভর করতে হয় মানুষের উপর, কিন্তু তারপরে কি আমরা বলতে পারবো যে আমাদের জীবনে সেই নির্ভরটা আমরা সঠিকভাবে করতে পেরেছি? আমরা অনেক সময় আবার সেই নির্ভরতা হারিয়েও ফেলি। কিন্তু ঈশ্বরের ওপর নির্ভরতা করলে আর সেই নির্ভর হারাবার কোনো ভয় আমাদের জীবনে থাকবে না। তাই আজকের দিনে দাঁড়িয়ে ঈশ্বর আপনাকে আমাকে আশীর্বাদ করুন এবং আমরা যেন সম্পূর্ণভাবে ঈশ্বরের ওপরে আস্থা রাখতে পারি এবং নির্ভর হতে পারি। আপনি দেখুন, যে কাজে আপনি পিছিয়ে গেছেন সেই কাজে আপনি এগিয়ে যাবেন। যেভাবে আপনি যেতে চাইছেন আপনি সেইভাবে যাবেন। হয়তো অনেক দিন ধরে আপনার বিজনেসে লস যাচ্ছে, বা আপনি চাকরি ক্ষেত্রে প্রমোশন পাচ্ছেন না। আপনি হয়তো মনে করছেন যে আপনার সেই যারা হাই আছে তাদের কাছে গিয়ে তাদের উপর নির্ভর করছেন, তারা আপনাকে কিছু করে দেবে। কিন্তু তারা না করে দিলেও ঈশ্বর আপনার জন্য কিছু করতে পারে। আপনারা ঈশ্বরের কাছে আসুন, ঈশ্বরের সঙ্গে কথা বলুন, ঈশ্বরের উপর নির্ভরতা রাখুন, দেখুন আপনার জীবনে জয় আসে কিনা। যা আপনি পরাজয়ে গমন করেছেন, যদি আপনি ঈশ্বরের উপর নির্ভর রাখেন তা আপনি জয়ের
পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যেতে পারবেন। তাই ঈশ্বর আজকের দিনে দাঁড়িয়ে আমাদের আপনাকে আশীর্বাদ করুন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় ঈশ্বর, এই সুন্দর সময় আর একটিবার তোমার চরণতলে আমরা উপস্থিত হয়েছি। আর এই জন্য এসেছি প্রভু, আজকের এই সুন্দর বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের হৃদয়কে জয় করেছো। আমাদের এই হৃদয়ের জয় মানে প্রভু, আমরা যা কিছু করতে চাইছি, আমরা যা কিছু তোমার উপর নির্ভর রেখে এগিয়ে যেতে চাইছি, আজকের দিনে দাঁড়িয়ে প্রভু এই নির্ভরতা সঠিকভাবে যদি আমরা তোমার কাছে তুলে ধরতে পারি, তাহলে আমাদের জীবনের জয় কেউ আটকাতে পারবে না। আজকে অনেক মানুষ প্রভু তার নির্ভর মানুষের উপর করেছিল, কিন্তু তারপরে তাদের জীবনে অনেক ধস এসছে, পরাজয় এসছে। আজকে এই নির্ভরটা যদি ঈশ্বর তোমার উপর করতো, তাদের কিন্তু জীবনে না পরাজয় আসতো, কিন্তু খালি জয়ই আসতো প্রভু। তাই আজকে মানুষকে তুমি আশীর্বাদ করো যে প্রভু, তারা যেন তোমার কাছে আসতে পারে, তোমার কাছে প্রার্থনা করতে পারে, তোমার উপর নির্ভরশীল হতে পারে, তোমাকে বিশ্বাস করতে পারে। আমি বিশ্বাস করি যে প্রভু, যে তোমার উপর নির্ভর করলে আমাদের জীবনে কোনো হানিকর ঘটনা ঘটবে না। ইয়েস লর্ড, ইয়েস মাস্টার, নেম অফ জিজাস, হালেলুয়া। ধন্যবাদ, গৌরব, প্রশংসা তোমারই কাছে রাখলাম, যিশু নামে চাই, আমেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল। প্রেজ দ্য লর্ড। এছাড়াও আমার ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা আমাকে কল করতে পারেন। আমি অবশ্যই আপনাদের জন্য প্রার্থনা করব। জয় যিশু।